তাদের যে বেতনের জন্য তাদের যে একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী যে চাকরি ছাড়ার আগে বা চাকরিচ্যুত করার আগে 12 থেকে 13 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছিল সেই ওই কয়জনকে, কিন্তু সেই টাকাটা তারা মেরে খেয়েছে। 12 থেকে 13 লক্ষ টাকা তারা মেরে খেয়েছে এবং তাদের অবস্থা এখন খুব শোচনীয়। এখন ওদের কাজ সারা চলতেছে না, আবার নতুন করে তারা কাজ চাইতেছে ডক্টর ইউনূসের কাছে এবং তাদের এই ভাষা কাউকে বলতে পারতেছে না, খুব বুঝাইতেও পারতেছে না। এবং তারা আপনাদের মাধ্যমে আজকে একটা মানববন্ধন করছে যাতে আপনারা এটা বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে পারেন এবং সবাইকে সালাম জানাইছে ওনাদের এই প্রতিবন্ধী সংগঠনের পক্ষে। আর ওনারা হচ্ছে সেই চোর যারা টাকাগুলো মেরে খাইছে 12 থেকে 13 লক্ষ টাকা, এবং তাদেরকে চাকরিচ্যুত করছে এই দুইজন লোক। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সচিবের কাছে ওনারা চিঠি পাঠাইছে, এই যে স্মারকলিপি পাঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন। এই চিঠিগুলো প্রধান উপদেষ্টার সাথে গেছে, তারা বলছে তাদেরকে ডাক দিবে, কিন্তু এখনো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো উত্তর আসেনি বা ফোনও আসেনি, যার কারণে আজকে তারা এখানে মানববন্ধন করতেছে। এখন তারা জানে না তাদের ভাগ্যে কি আছে, এটা আসলে তারা বুঝতেও পারতেছে না। তারা দীর্ঘ 13 বছর যাবৎ চাকরি ছাড়া চলতেছে, সমাজের এটা বোঝা হয়ে চলতেছে। তারা চাকরি থাকা অবস্থায় তাদের এখন চাকরি নাই, এর জন্য তারা খুব মর্মাহত, তাদের ভাষা কেউ বুঝে না। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাইকে তাদের পক্ষ থেকে সালাম জানাইছে। ও আরেকজন ভাই, ও কিছু বলতে চাইছে, ও সবাইকে সালাম জানাইছে। হৃদয় ওর নাম। সবাই বন্ধুরা কাজ করতে একসাথে মৈত্রী শিল্প টঙ্গীতে। নতুন নতুন যে নিয়োগ পাওয়া হয়েছিল বিএনপি আওয়ামী লীগ সরকার আসার সময়, তারা নিয়োগ পেয়ে তাদেরকে তারা চাকরিচ্যুত করছে। বাদ, তারা তাদের নিজের আত্মীয় স্বজনদেরকে চাকরি দিচ্ছে এবং তাদেরকে তারা বাদ করে দিচ্ছে। ওইখানে যারা চাকরি করতো, কারো হাত নেই, কারো পাও নেই, কারো চোখের প্রবলেম, এটা আসলে মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের একটা চাকরির জায়গা। আর তারা প্রতিবন্ধী, তাদেরকে ওইখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কারা চাকরিচ্যুত করছে? যারা বিগত সরকার আমলে ছিল তারাই তাদেরকে চাকরিচ্যুত করছে। ওনাদের কোনো মেধাই ছিল না, এসএসসি পাস করছে তারা, তারা বড় পদে চাকরি পাইছে সমন্বয় করে। আর টাকা সব পকেটে পড়তো, যাদের চাকরি যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেগুলো তারা পকেটে পড়তো। সব উনি ওনাদেরকে সবসময় সাপোর্ট দিত কাজের সময়। আসলে ওরা তো কাউকে এমন বুঝাইতে পারতেছে না, সেটাই তারা বলতে চাইতেছে। তাদের অনেক আকুতি মিনতি, তারা মানে পারে না, তারা কিভাবে কথা বলবো আপনাদের সাথে।